আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রেশিও টেস্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। এই রেশিও টেস্টের মাধ্যমে আমরা একটা পাওয়ার সিরিজ কনভার্স করবে নাকি ডাইভার্স করবে তা নির্ণয় করতে পারবো। মূলত এটাই হচ্ছে এই রেশিও টেস্টের প্রধান কাজ। আমরা গত ভিডিওতে দেখছি যে একটা পাওয়ার সিরিজের কিছু টার্ম পার্শিয়াল সাম অর্থাৎ কিছু টার্ম যোগ করলে যদি একটা নির্দিষ্ট মানের দিকে ধাবমান হয় তখন তাকে কনভার্জেন্স বলে, আর যদি ধাবমান না হয় তখন তাকে ডাইভারজেন্স বলে। এটা আমি গত ভিডিওতে আলোচনা করছি। কিন্তু এখন আমরা এতগুলো পার্শিয়াল সাম অর্থাৎ এতগুলো টার্মের যোগ করাও তো একটা ঝামেলার ব্যাপার। সেজন্য আমরা এই রেশিও টেস্টের মাধ্যমে একটা সিরিজ কনভার্স করবে না ডাইভার্স করবে তা নির্ণয় করব। এই রেশিও টেস্ট করার জন্য আমাদের 3টা স্টেপ ফলো করা লাগবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এখন স্টেপ 1-এ কি, প্রথমে আমাদের সিরিজের এনতম টার্ম নির্ণয় করতে হবে, যাকে আমরা ইউএন দ্বারা প্রকাশ করব। তারপরে ওই সিরিজেরই n+1তম টার্ম নির্ণয় করতে হবে, যাকে আমরা UN+1 দ্বারা প্রকাশ করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার বুঝতে পারবো। এখন জাস্ট খালি ধারণা নেব কীভাবে করব। তারপর দ্বিতীয় স্টেপে আমরা ডিটারমাইন দ্য টেস্টিং ভ্যালু অর্থাৎ লিমিটিং ভ্যালু বের করব। কীভাবে বের করব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এভাবে, তারপরে n+1তম টার্ম অর্থাৎ এই যে n+1তম টার্ম বাই nতম টার্ম ভাগ দিয়ে তারপরে আমরা মডুলাস দেবো। তারপর স্টেপ 3তে আমরা কি, এখন এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এই লিমিটিং ভ্যালুর যদি ইফ লেস দেন অন, একের থেকে ছোটো হয়, তখন ওই সিরিজটাকে আমরা বলবো অ্যাবসোলিউট কনভার্স করবে। যদি ওই লিমিটিং ভ্যালু এল এর মান গ্রেটার দেন অন, একের থেকে বড় হয়, তখন সিরিজ আমরা ডাইভারজেন্স বলবো। আর যদি ওই লিমিটিং ভ্যালু এল এর মান সমান অন হয়, তখন এই রেশিও টেস্টটা হয়ে যাবে ইনকনক্লুসিভ, অর্থাৎ এটা তখন ইনকনক্লুসিভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটায় আমরা এখানে কোনো এক্স ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি না, জাস্ট খালি আমরা একটা সিরিজ নিচ্ছি। এখন এই সিরিজের এনতম টার্ম নাই। এখন আমরা কীভাবে বের করবো? এনতম টার্ম আমাদের শুরুতে স্টেপ 1-এ বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি উপরে অন আছে, তাহলে এখানেও আমাদের এনতম টার্ম অন হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। তারপরে আছে কি, এখানে 1, 2, 3, 4 অর্থাৎ এখানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন, অর্থাৎ তাহলে আমরা এন দিলাম। তারপরে আছে কি 2 টু দি পাওয়ারেও আছে 2 অর্থাৎ এখন আমরা 2 দিলাম এখানে 2। আর এখন আবার 2 এর এখানে 1, 2, 3, 4 এভাবে ন্যাচারাল নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে এটাই হচ্ছে আমাদের এনতম টার্ম। অর্থাৎ স্টেপ 1-এ আমরা ইউএন এই যে এনতম টার্ম নির্ণয় করে ফেললাম। এখন UN+1 অর্থাৎ n+1তম টার্ম, জাস্ট খালি এখানে n এর সঙ্গে এক যোগ করবো, যেখানে n আছে n এর সঙ্গে এক যোগ করবো, তাই আমাদের n+1তম টার্ম বের হয়ে গেল। এখন এই দুটা টার্ম বের করলাম। এখন স্টেপ 2-তে কী করবো? লিমিটিং ভ্যালু বের করবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা অর্থাৎ আমরা n এর মান টেন্ডস টু ইনফিনিটি দিয়ে এখন এই n+1তম টার্ম বা nতম টার্মকে ভাগ দিয়ে মডুলাস করব। অর্থাৎ এটা আমরা লিখলাম n+1তম টার্মের মান হচ্ছে এটা লিখে, অর্থাৎ এটা যেহেতু ভাগ করলে আর গুণ করে দিলাম উপরে নিচে। তারপর নেক্সটে আমরা কি করছি, অর্থাৎ এখানে এই যে লগারিদমের মতোই এখানে যেহেতু লিমিট আছে, আমরা জানি এটা হয়, যারা লিমিটের ম্যাথ করছি তারা অবশ্যই এটা সম্পর্কে জানি। তাহলে আমরা এই 2n-কে আমরা নিচে নামে নিয়েছি, যার ফলে n মাইনাস হয়ে গেছে, n ক্যান্সেল আউট, শুধু 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 রইল। আর এখানে আমরা কি করব, এখানে শুধু n+1 থাকলো আর উপরে n থাকলো, অর্থাৎ এটা হয়ে গেল। তারপর নেক্সট আমরা উপরে নিচে n দ্বারা ভাগ করে দিয়েছি, n কাটা ক্যান্সেল আউট হয়ে n কাটাকাটি করে অন হয়েছে, আর এখানে 2 দ্বারা গুণ করে তারপর n দ্বারা ভাগ করেছি, যার ফলে এরকম আসছে। তারপর নেক্সটে আমরা লিমিটিং ভ্যালু লিমিট বসাই দিছি, যার ফলে এই টার্মটা 0 হয়ে গেছে। তাহলে আমাদের আসছে মডুলাস হাফ, অর্থাৎ এই লিমিটিং ভ্যালু হাফ আসছে। অর্থাৎ আমাদের শর্ত কী ছিল? প্রথমে আমরা শর্ত দেখছিলাম লিমিটিং ভ্যালু হাফ, অর্থাৎ এটা আমাদের প্রথমটাকে ফলো করে, অর্থাৎ এল এর মান লিমিটিং ভ্যালুর মান একের থেকে ছোটো, তাহলে এই যে একের থেকে ছোটো, তাহলে আমরা কি বলবো? সিরিজ অ্যাবসোলিউট কনভার্জেন্স, অর্থাৎ তাহলে সিরিজ কনভার্জেন্স। এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এখন আমরা একটা পাওয়ার সিরিজের এক্সাম্পল দেখব, অর্থাৎ ডিটারমিন দ্য কনভার্জেন্স কন্ডিশন অফ এ সিরিজ অন, অর্থাৎ এই একটা আমাদের পাওয়ার সিরিজ আছে। আগের সিরিজটা আমাদের কোনো চলক ছিল না, তাহলে এটা আমাদের সাধারণ সিরিজ, আর এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার সিরিজ। এখন এই সিরিজে আমরা এনতম টার্ম শুরুতে বের করব, যেহেতু আমাদের প্রথমে আছে কি ন্যাচারাল নাম্বার অর্থাৎ n, এই যে এখানে, তাহলে আমরা 1, 2, 3 অর্থাৎ n দিলাম এখানে। তারপরে আছে কি x আছে, এখন x এর পাওয়ারও 0, 1, 2, 3 অর্থাৎ x এর পাওয়ারও n দিছি, যার ফলে এটা হচ্ছে আমাদের nতম টার্ম। তাহলে n+1তম টার্ম জাস্ট খালি অন যোগ করে দেবো n এর সঙ্গে, যেখানে n আছে। তারপরে স্টেপ 2-তে আমরা কী করবো? স্টেপ 1 শেষ, স্টেপ 2-তে এখানে লিমিটিং ভ্যালু বের করবো। লিমিট n টেন্ডস টু 0 আগের মতোই, ওই n+1তম টার্ম বা nতম টার্ম তার মডুলাস। এখানে আমরা করব
এক্স, এখানে এক্স টু দি পাওয়ার এনকে উপর নিয়ে যাব, যার ফলে এন এন কাটা শুধু এক্স থাকে, মডুলাস এক্সকে আমরা বাইরে নিয়ে আসছি। আর এখানে থাকে হচ্ছে হলো শুধু এন প্লাস ওয়ান উপরে আর নিচে এন থাকে যেমন ছিল। এখন উভয় পক্ষকে এন দ্বারা ভাগ করছি, যার ফলে উপরে এন এন কাটা যে অন হয়েছে, আর এখানে হচ্ছে অন বাই এন, আর নিচে এন এন কাটা যে অন হয়েছে। অর্থাৎ তাহলে এই মডুলাস এক্সকে এখানে রাখছি, আর এটার লিমিটিং এখানে পাইছি অন, তাহলে এটা আমরা লিমিটিং ভ্যালু কী পেলাম, মডুলাস অন। এখন আমাদের কি বলছে প্রশ্নে, ডিটারমাইন দ্য কনভার্জেন্স কন্ডিশন, অর্থাৎ কনভার্জেন্স কন্ডিশন কোনটা, অর্থাৎ এটাকে তাহলে আমরা লেস দ্যান অন দিলেই তো কনভার্জেন্স কন্ডিশন, কারণ আমরা শুরুতে যে কনভার্জেন্স কন্ডিশন কি, লিমিটিং ভ্যালু লেস দ্যান অন। তাহলে এটাকে আমরা এই যে স্টেপ 3-তে কী করবো, ফর কনভার্জেন্স কন্ডিশন। এখন এই এল এর মান এখানে আবার বসাই দিচ্ছি মডুলাস এক্স। আমরা আবার অসমতার অঙ্ক এইচএসসিতে শিখে এসেছি, এটা যেহেতু মডুলাস এক্স লেস দ্যান এ হয়, তাহলে মাইনাস এ, মডুলাস উঠানোর জন্য এক্স লেস দ্যান এক্স লেস দ্যান এ, এই শর্তটা আমরা জানি, সেটা আমরা এখানে বসাই দিছি। এখন আরেকটা বিষয়, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স, অর্থাৎ এখানে এই যে রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে অন, আর এখানে যেহেতু এক্স বিয়োগ 0, তাহলে এখানে সেন্টার হচ্ছে 0, অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এটা আমরা সংখ্যা রেখায় দেখাই, যেহেতু সেন্টার 0 আর রেডিয়াস অফ কনভার্জেন্স, তাহলে 0-র সঙ্গে অন যোগ হবে, বিয়োগ হবে, অর্থাৎ কনভার্জেন্স কন্ডিশন। অর্থাৎ আলটিমেটলি আমাদের কনভার্জেন্স কন্ডিশন হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই এক্সাম্পলটার অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটার মাধ্যমে কীভাবে কনভার্জেন্স নির্ণয় করতে হয় একটা পাওয়ার সিরিজ থেকে, কনভার্জেন্স কিনা ডাইভারজেন্স কিনা পাওয়ার সিরিজ থেকে কীভাবে বের করে, এগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। পরবর্তীতে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স এবং কনভার্জেন্সি ইন্টারভ্যালু বের করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।